বর্তমান প্রজন্মের মেয়েরা যে সমস্ত শারীরিক সমস্যায় ভোগেন তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে পিসিওডি। প্রত্যেক ৫ জন ভারতীয় নারী পিছু একজন নারী এই পিসিওডি দ্বারা আক্রান্ত। এখন প্রশ্ন হচ্ছে কি এই পিসিওডি? পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটি একটি কমন হরমোনাল ডিসঅর্ডার। পিসিওডি হলে কি হয়? পিসিওডি দ্বারা যদি কোনো নারী আক্রান্ত হন তাহলে তার মধ্যে ইনফার্টিলিটির সম্ভাবনা তৈরি হয়, অর্থাৎ তার সন্তান ধারণের ক্ষমতা অনেকটা কমিয়ে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো নারী যদি পিসিওডি দ্বারা আক্রান্ত হন তাহলে আমরা বুঝবো কী করে এই পিসিওডি দ্বারা কোনো নারী আক্রান্ত কিনা সেটা বোঝার খুব সহজ কিছু উপায় রয়েছে। যেমন ইরেগুলার পিরিয়ডস, যদি কোনো নারীর পিরিয়ডস সঠিক সময়ে না হয়, তার ফেসিয়াল হেয়ার গ্রোথ হতে থাকে, অর্থাৎ তার ফেসের মধ্যে যদি হেয়ার গ্রোথ দেখা যায়, তার ফেসের মধ্যে বিভিন্ন ধরনের পিম্পলস, অয়েলি স্কিন ইত্যাদি যদি থাকে, এবং তার অনবরত ওয়েট গেন হচ্ছে, অর্থাৎ ওজন বেড়ে যাচ্ছে, বা কোনো বিবাহিত নারী সন্তান ধারণের চেষ্টা করে যাচ্ছেন, বারবার সন্তান ধারণ করতে পারছেন না, এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা কোনো নারীর মধ্যে দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে সেই নারী পিসিওডি দ্বারা আক্রান্ত হতে পারেন। তাহলে কিভাবে আমরা পিসিওডিকে কন্ট্রোল করব বা ম্যানেজ করব? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করব? প্রথমেই করতে হবে ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ হেলদি ডায়েট আমাদেরকে ফলো করতে হবে। আর কি করতে হবে? ওয়েট ম্যানেজমেন্ট, অর্থাৎ বডি ওয়েট ম্যানেজ করতে হবে, যাতে বডি ওয়েট খুব বেড়ে না যায় বা খুব কমে না যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড বডি ওয়েট আমাদের সর্বদা মেনটেন করতে হবে। আর কি করতে হবে? রেগুলার এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা ইত্যাদি করতে হবে। তাহলেই কিন্তু আমরা পিসিওডিকে কন্ট্রোলে রাখতে পারবো। এছাড়া খুব বেশি যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু আমরা মেডিকেশনসেও যেতে পারি।